হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে। চালের রুটির রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। চালের রুটিগুলো কত সুন্দর এবং নরম সফট হয়েছে, তুলোর মতো একদম নরম ও সফট। কীভাবে এই চালের রুটি বানিয়েছি তোমাদের সাথে আজ সেটাই শেয়ার করব। তো চলো কীভাবে চালের রুটি বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে লবণটা গুলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। দিয়ে আমি নুনটা জলের মধ্যে গুলিয়ে নিয়ে আমি এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণে এখানে সাদা তেল। সাদা তেলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব। দিয়ে জলটা আমি ফুটিয়ে নেব। জলটা আমার ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এবার 1 কাপ পরিমাণে আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়িটা অল্প অল্প করে ওই জলের মধ্যে দিয়ে অনবরত নেড়ে নেড়ে একটা ডো তৈরি করতে হবে। যত ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে নেড়ে নেড়ে কুক করে নিতে হবে। এটা যত ভালো করে নেড়ে চেড়ে কুক করা হবে রুটিটা কিন্তু ততই সব তুলোর মতো একদম নরম হবে আর সাদা ধপধপেও হবে। এইভাবে অনবরত নেড়ে নেড়ে কুক করে নিতে হবে। চালের গুঁড়োটা যত ভালোভাবে এইভাবে নেড়ে 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 কুক করা হবে ততটাই কিন্তু রুটিটা সফট হবে এবং খেতেও দুর্দান্ত হবে। এইভাবে অনবরত নাড়তে হবে, কিন্তু নেড়ে নেড়ে কুক করাটাই হচ্ছে চালের গুঁড়ির একটা টিপস। যত ভালো করে এইভাবে নেড়ে নেড়ে কুক করা হবে রুটি কিন্তু একদম সফট নরম। একটা ডোয়ের আকারে শেপ দিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত একটা ডোয়ের আকারে শেপ আসছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এইভাবে নেড়ে নেড়ে কুক করে নিতে হবে। দেখো আমার ডোয়ের শেপে চলে এসেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়েও আমি আবারও হাতের সাহায্যে খুব ঠেসে ঠেসে এটা একটা ডো বানিয়ে নেব। ডোটা আমার বানানো হয়ে গেছে। আমি এটা এবারে একটু ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আবার 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখো ডোটা কতটা পরিমাণে আবার একটু সফট হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে। এবার আমি ওর থেকে একটা করে নেচি কেটে নেব। আমি এখানে সব নেচি কেটে নেব না, কারণ চালের জিনিস তো একটু বাতাস পেলে শক্ত হয়ে যাবে। তাই আমি একটা করেই নেচি এখানে কেটে নেব আর বাকিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে এবার হাতের সাহায্যে একটু ঠেসে ঠেসে এইভাবে বেলুন চাকিতে আমি ঠেসে নেব। দিয়ে চালের গুঁড়ো দিয়ে আমি রুটিটা বেলে নেব। তাহলে কি হয়, রুটিটা একটু বেলার আগে যদি এরকম হাতের সাহায্যে ঠেসে নেওয়া হয় তাহলে রুটিটার কোনো অংশে ফেটে যাবে না। নাহলে অনেকের আছে চালের রুটি সাইড থেকে একদম ফেটে চলে যায়। দেখো একদম ফেটে যাবে না, কত সুন্দরভাবে গোল হচ্ছে আমার। এই রকমই সুন্দরভাবে গোল করে নেবে। এইভাবে গোল করে নিয়ে বেলুন চাকির সাহায্যেই দেখো আমার গোল হয়ে যাচ্ছে। এই গোল করে নিয়ে রুটিটা বেলে এবার আমি একটা প্যানের মধ্যে ভেজে নেব। এইভাবে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে আমি হাতের সাহায্যে ঘুরিয়ে একটা পাশ ভাজা হয়ে গেছে, আবার আরেকটা পাশ আমি ভেজে নিচ্ছি। রুটিটা যদি ঠিকঠাক মতো মাখা হয় চালের গুঁড়োটা, তাহলে রুটি কিন্তু খুব সুন্দর সফট এবং নরমও হয়, সাদা ধপধপেও হবে এবং তুলোর মতো নরমও হবে। রুটিটা দেখো আপনা থেকেই নিজেই ফুলে উঠে আসছে। রুটি যদি ঠিকঠাক মেজারমেন্ট করে সব কিছু ঠিক থাকে, মাখাটাও যদি ঠিকঠাক হয়, তাহলে রুটি খুব সুন্দর হয়। চালের রুটি একটুও ফেটেও যাবে না আর একদম পুড়েও যাবে না। দেখো আপনা থেকেই কত সুন্দর ফুলে আসছে। এইভাবে সাদা ধপধপে করেই চালের রুটি ভেজে তুলে নিতে হবে। দেখো কত সুন্দর রুটিটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে তুলে নেব। ওই একইভাবে আমি আবারও দেখো আরেকটা গোল করে বেলে নিয়েছি। বেলে নিয়ে আবারও আমি এই রুটিটাও ভেজে নেব। দেখছো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম উপর থেকে পুরো ফুলে উঠেছে। এইভাবেই নেড়ে চেড়ে আমি সব রুটিগুলো ভেজে তুলে নেব। চালের রুটি
সবাই কিন্তু করতে পারে না। চালের রুটি ঠিকঠাক মেজারমেন্ট করে যদি মাখা হয় ঠিকঠাক না, রুটিও খুব সুন্দর হয় কিন্তু। আমার রুটিগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখো রুটিগুলো কত সুন্দর হয়েছে এবং কত সফট এবং নরম হয়েছে। তোমরা নিশ্চয়ই নিজেরাই দেখেই বুঝতে পারছো যে রুটিগুলো কতটা সফট এবং নরম হয়েছে। আমাকে বলতে হবে না, দেখলেই বোঝা যায় কোনটা সুন্দর আর কোনটা অসুন্দর। দেখো রুটিটা একদম হাতের মধ্যে আমি মুঠো করে দেখাচ্ছি। চালের রুটি কিন্তু এইভাবে অনেকেই করতে পারে না, তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর কিন্তু চালের রুটি হয়, খেতেও খুব অসাধারণ লাগে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দিও, একটা লাইক করে কমেন্ট করে জানিও বন্ধুরা আমাকে যে দিদিভাই তোমার ভিডিও ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই।